কুমড়ো ফুলের বড়া সহ রান্না হয়েছে অনেক কিছু। চলুন আমার সারা দিনটা ঘুরে দেখা যাক আমার পিছু পিছু। হ্যালো, কোটি কোটি বছর পরে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। জানি না কেন এমন হয়। গুড মর্নিং। সাত সকালে উঠে বাজারে গেছি। বাজার করাটা আমি বরাবরই এনজয় করি, তবে সেটা সকালবেলা। একটু সকাল করে খুলনা ভার্সিটির হল রোডে বেশ টাটকা টাটকা সবজি পাওয়া যায়। প্রথমে গল্লামারি মাছ বাজার থেকে চিংড়ি মাছ কিনে আমি গিয়েছিলাম মূলত পুঁইশাক কিনতে, কারণ জানেনই তো পুঁইশাক আর চিংড়ির কম্বিনেশন কোনো কথাই হবে না। দেখলাম কুমড়ার ফুলও বিক্রি হচ্ছে, এত লোভ লাগলো বাসায় নিয়ে চলে এলাম। সত্যি বলতে আমি এটা আগে কখনোই করিনি, তবে আমার লোভের কাছে অলসতা বড্ড নগণ্য। প্রথমবার হলেও একদমই কঠিন লাগেনি। ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর বেসন আর সামান্য ময়দার সাথে জিরা, ধনিয়া, শুকনা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়া মিশিয়ে এই ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম। চালের গুঁড়া দিলে বেটার হয়, তবে আমার পক্ষে ওই সময় সম্ভব হয়নি। প্রথমবারের তুলনায় দেখতে ও খেতে যথেষ্ট সুন্দর হয়েছিল। আমার সকালবেলার খাওয়া এটাতেই হয়ে গিয়েছিল। এরপর একটু তাড়াহুড়ো করে ভাগ্নিকে নিয়ে বের হলাম কোচিং এ এগিয়ে দিয়ে আসার জন্য। গাড়ি 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 এদিক আস্তে আস্তে ব্যাগটা। এরপর আমি গেলাম আমার ছোট্ট একটা ক্লাসে। তারপর বাসায় ফিরে চিংড়িগুলো কেটে ফেললাম। আমি নর্মালি মাছ কাটতে পারি না, তবে মাছের বাজারে চিংড়িটা অন্তত কেটে দিতে চায় না। অগত্যা কি করা, নিজেকেই করতে হয়। রান্না করলাম পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ আর সরিষা বাটা দিয়ে সজনা ডাঁটা। আমি জানি না ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা সবাই সজনা চেনেন কিনা। এটার হয়তো অন্য এলাকায় অন্য নাম থাকতে পারে, তবে সজনা ডাঁটা আমার অনেক প্রিয় আর আমি চেষ্টা করি এই সিজনটায় সজনাটা মিস না করার। সামনে 18 এপ্রিল আমার জন্মদিন, তাই এই বেডশিটটা নিয়েছি। জামা কাপড় তো অনেক আছে, তবে অদ্ভুত শুনতে লাগলেও প্রতি বছর ওর কাছ থেকে আমি এই বেডশিটটাই নিই। আরো কিছু কিনেছি আমি আমার রুম ডেকোরেশনের জন্য, যেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। আমি আমার রান্নাগুলো সবসময় সহজভাবেই করি, অনেক জাঁকজমকপূর্ণ কিছু থাকে না, তবে খেতেও খারাপ হয় না। এই ধরুন সজনা ডাঁটাগুলো সামান্য হলুদ, লবণ, জিরার গুঁড়া দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর সরিষার পেস্ট। তারপর একটু রান্না করে শেষ। পুঁইশাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তেলের উপর দিলাম সামান্য কিছু রসুন, তারপর পুঁইশাক, সামান্য একটু হলুদ, লবণ। এরপর একটু রান্না করে ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর আবার রান্না করে শেষ। ক্ষুধা পেয়ে গিয়েছিল, খেতে বসে গেলাম। এবং রান্নাটা আপনার দেখতে অদ্ভুত লাগলেও খেতে আমার কাছে বড্ড সুস্বাদু হয়েছিল। এবং পুঁইশাক আর চিংড়ির আমি অনেক 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 বড় ফ্যান। আপনাদের মতো করে বললে টপ ফ্যান। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু সাক্ষী গোপাল দিতে বসেছিলাম, তবে আমি এত টায়ার্ড ছিলাম সত্যি বলতে আমি ঘুমিয়ে গেছিলাম। এরপর সন্ধ্যাবেলা কাকা আর ভাই আসলো, আমরা একটা ভিডিও শুট করলাম। ভাই শক্ত করে ইয়ার কি মানে শক্ত করে দেওয়া। আপনারা হয়তো অলরেডি আমার পেজে ভিডিওটা দেখে ফেলেছেন, এখনো না দেখলে আর যাব না আপনার বিয়েতে উপহার নিয়ে আপনার বাড়ি। কিছু কিছু সময় আমার অনেক এনার্জি চলে আসে। ভাবলাম ওরা যখন এসেছে আর তেমন কিছু রান্না নেই, তো কেন নয় ওদের জন্য একটু মাংসই রান্না করে ফেলি। বাজার কাছে হয় আমার এই সুবিধা, মাঝে মধ্যে মন চাইলে ইচ্ছে খুশি করতে পারি। রান্না করলাম মুরগি, তারপর এরকম টায়ার্ড হয়ে গেলাম। এমনিতেও আমার ছবিতে ভাব নিতে গেলে মনে হয় জনম দুঃখী, তাই শাওয়ার নেওয়া ছাড়া ছিল না আর কোনো উপায় বাকি। খাওয়া দাওয়া শেষ করে একটু ফটোশুটও করলাম। আসলে আমি সব দিন ওদের ঝামেলা দিতে চাই না, যদিও ওরা ডাকলেই চলে আসে, তবে সবারই তো পার্সোনাল ব্যস্ততা থাকে, তাই আমি চেষ্টা করি ওরা যখনই আসে একদিনে অনেক কিছু এগিয়ে রাখা। এতে একটু কষ্ট হয়ে যায়, তবে ব্যাপার না। এই ব্যস্ত থাকাটাকেই আমি এনজয় করি এবং সৃষ্টিকর্তার কাছে প্রে করি যেন আমি বছরের প্রত্যেকটা দিন এমন ব্যস্ত থাকতে পারি। কেননা আমার মনে হয় একমাত্র ব্যস্ততাই আমাদের ভালো রাখে। না থাকে কোনো উটকো চিন্তা, আর না থাকে কোনো ভুল মানুষের জন্য অপেক্ষা। অযথা ফোন নিয়ে সিলিং এর দিকে তাকিয়ে জীবনের মানে খুঁজতে বসলে মাঝরাতে অনেক সময় নিজেকেই হারিয়ে ফেলতে হয়। তার চেয়ে ব্যস্ত থাকাটাই বেটার নয়? কাজ না থাকলে কাজের জন্মদিন, তবে ব্যস্ত থাকুন। ব্যস্ত থাকা আসলে জরুরি। হ্যালো, এবার কি ভ্লগটা শেষ করতে পারি? যদিও একটু শেষ হলো তাড়াতাড়ি, তবে ভালো থাকতে ভুলবেন না। দেখা হবে একদম সোজা তরমুজের ভ্লগে। আজকে এখানেই টাটা। হাসো না সে হাসি